এখন আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখি 13 এর ভেদের 6-এর দাগ থেকে অঙ্কগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 5-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আগের ভিডিওর লিঙ্ক তোমরা নিচের ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবে অথবা উপরের আই বাটন প্রেস করে পেয়ে যাবে। চলো আলোচনা করা যাক। এখানে দেখো 6-এর দাগের কোশ্চেনটা কি বলেছে যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে, তাহলে এখানে দেখো প্রথমে আমাদের বলেছে যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হলে আমাদের দেখাতে বলেছে যে 1 নম্বরটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই, 2 নম্বরটা দেখাতে বলেছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, 3 নম্বরটা বলেছে এক্স প্লাস বিওয়াই ভ্যারিজাস পি এক্স প্লাস কিউ ওয়াই। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমে দেখো এইটা থেকে আমরা কী বার করতে যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো এক্স প্লাস ওয়াই, এটা ব্র্যাকেট দিয়ে দিই একটা, ইজিক্যাল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কেটা কি, কে নট ইকুয়াল টু 0, ভেদ ধ্রুবক। তাহলে কে যদি নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক হয়, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো এক্স প্লাস ওয়াই বাই, এটাকে যদি আমরা নিচে নামাই এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কে। তাহলে এখানে দেখো এখান থেকে আমরা লিখতে পারবো অর এক্স, এর তলায় কিছু মানে কথা হচ্ছে 1 আছে। তাহলে আমরা যোগ ভাগ প্রকার করি। তাহলে উপরেরটা দেখো এক্স প্লাস ওয়াই, এইটা প্লাস নিচেরটা লিখছি এক্স মাইনাস ওয়াই বাই, তাহলে এখানে যদি আমরা ব্র্যাকেট দিয়ে দিই, এটা করে একটা করে ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে কী করছি দেখো উপরেরটা যোগ নিচেরটা ইজিক্যাল টু, আমরা ডান দিকটাতে তাই করবো, উপরেরটা যোগ নিচেরটা বাই উপরেরটা এক্স প্লাস ওয়াই মাইনাস নিচেরটা এক্স মাইনাস ওয়াই, এটাকে লিখবো কে মাইনাস 1। তাহলে এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া করে পেলাম। তাহলে এখান থেকে দেখো অর যদি আমরা ব্র্যাকেটগুলোকে তুলে দিই তাহলে কী পাবো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই, এটা দেখো পাচ্ছি এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই ইজিক্যাল টু এখানে পাচ্ছি কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে উপরে দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাচ্ছে, এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে। তাহলে উপরে থাকছে এক্স আর এক্স, এ দুটো প্লাস করলে হবে 2x, আর নিচে হচ্ছে ওয়াই ওয়াই, এ দুটো প্লাস করলে আসবে 2y ইজিক্যাল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে দেখো উপরে 2 নিচে 2 কেটে যাচ্ছে, কেটে গেলে কী থাকছে উপরে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু, এটা আমরা এম ধরে নিলাম, যেখানে কে প্লাস 1 বাই কে মাইনাস 1, কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইজিক্যাল টু এম ধরি, এম ধরলাম। এটা একটা ধ্রুবক, এটা যেহেতু কে প্লাস 1 কে মাইনাস 1 যেহেতু ধ্রুবক, তাহলে এমটাও একটা ধ্রুবক, তাহলে এটাও একটা ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা দেখো লিখতে পারি এক্স ইজিক্যাল টু এম ইন্টু ওয়াই। তাহলে এক্সের মানটা আমরা বার করলাম এম ইন্টু ওয়াই। আমাদের 1 নম্বর বলে দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে 1 নম্বরটা দেখো, তাহলে 1 নম্বরেরটা আমাদের কি বলেছে প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান কত, দেখি এর মানটা বার করি। তাহলে এক্সের মান কত বেরিয়েছে এম ইন্টু ওয়াই, এক্সের জায়গায় মানটা বসিয়ে দাও, তাহলে এম ইন্টু ওয়াই তার স্কোয়ার, যেহেতু এখানে এক্সের স্কোয়ার আছে, প্লাস এখানে দেখো ওয়াই স্কোয়ার বাই এক্সের মান কত এম ইন্টু ওয়াই, এম ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, এক্সের জায়গায় বসালাম এম ওয়াই। তাহলে এখানে আমরা কী পেলাম দেখো, এখান থেকে আমরা পাবো যে এটাকে যদি আমরা স্কোয়ার তুলে দিই তাহলে এটা হচ্ছে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই, এটা হচ্ছে এম ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা কী পাবো, উপর থেকে যদি ওয়াই স্কোয়ার কমন নিই তাহলে কী পাবো এম স্কোয়ার প্লাস 1 বাই নিচে হচ্ছে এম ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে উপরে দেখো ওয়াই স্কোয়ার নিচে ওয়াই স্কোয়ার, উপরে ওয়াই স্কোয়ার নিচে ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কাটাকুটি করে কী থাকছে যে এম স্কোয়ার প্লাস 1 বাই এম। তাহলে ওর আমাদের এটা কী বেরোলো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজিক্যাল টু আমাদের কী বেরোলো যে এম স্কোয়ার প্লাস 1 বাই এম, এই মানটা বেরোলো।
তাহলে এমটা কী ধরেছিলাম আমরা, একটা ধ্রুবক ধরেছিলাম। তাহলে এমটা যদি ধ্রুবক হয় তাহলে এম স্কোয়ার প্লাস 1/m এটাও একটা ধ্রুবক হবে। তাহলে এই ধ্রুবকটাকে আমরা ধরে নিতে পারি যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজিক্যাল টু, এটা আমরা পি ধরে নিলাম, যেখানে কি লিখব, ধরি পি ইজিক্যাল টু এম স্কোয়ার প্লাস 1/m, এটা হচ্ছে ধ্রুবক, এটাও একটা ধ্রুবক আমরা ধরে নিলাম। তাহলে এটা যদি ধ্রুবক হয় তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো অর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু পি ইন্টু এক্স ওয়াই, এটা কোনাকুনি গুণ হলো এদিকে। তাহলে পিটা যেহেতু ধ্রুবক তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, অর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ধ্রুবকটা উঠে গেলে কী হবে, ভ্যারিজাস এক্স ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই, তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রমাণিত, এটা প্রমাণিত, বুঝা গেছে। তাহলে একইভাবে কিন্তু এই এক্স ইজিক্যাল টু এম ওয়াই, এই যে মানটা বেরিয়েছে এই মানটা দিয়ে আমরা এই 6-এর দাগের সব কটা অঙ্কই প্রমাণ করতে পারবো। তাহলে চলো দেখি 2-এরটা কী বলেছে। তাহলে দেখো 6-এর দাগের 2-এর কোশ্চেনটা কী বলেছে, যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এটা আমাদের প্রমাণ করতে পারি, তাহলে এখানে আমরা কী লিখতে পারবো, দেখো যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, যে এক্সের মান কত বেরিয়েছে, এক্স ইজিক্যাল টু আমরা কী দেখলাম, যে এক্স ইজিক্যাল টু বেরিয়েছে আমাদের এম ওয়াই, এই মানটা বেরিয়েছে এম ইন্টু ওয়াই, যেহেতু এক্সের কিউ আছে তাহলে এর কিউ প্লাস ওয়াই কিউ বাই নিচেতেও হবে আমাদের এম ইন্টু ওয়াই, এক্সের জায়গায় মান বসে দিলাম এর কিউ মাইনাস ওয়াই কিউ। তাহলে এটাই ইজিক্যাল টু দেখো কী বেরোচ্ছে, এম ইন্টু ওয়াই তার কিউ, মানে এটা কত হবে এম কিউ ওয়াই কিউ বাই নিচে হবে এম কিউ ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ, বোঝা গেছে। তাহলে এখান থেকে দেখো ওপর থেকে আমাদের ওয়াই কিউ কমন যাচ্ছে, ওয়াই কিউ কমন গেলে এটা কী হচ্ছে এম কিউ প্লাস 1, আর নিচে থেকে আমাদের ওয়াই কিউ কমন যাচ্ছে থাকছে এম কিউ মাইনাস 1। তাহলে উপরে ওয়াই কিউ নিচে ওয়াই কিউ কেটে যাচ্ছে, কেটে গেলে এটা থাকছে এম কিউ প্লাস 1 বাই এম কিউ মাইনাস 1। তাহলে দেখো এইটা একটা ধ্রুবক, যেহেতু এমটা ধ্রুবক তাহলে এইটাও ধ্রুবক, এই পুরোটা একটা ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবি অর এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ইজিক্যাল টু, এটা আমরা কী লিখতে পারবো, এটা আমরা পি লিখতে পারি। তাহলে যেখানে কি না পি ইজিক্যাল টু, এটা আমরা লিখতে পারবো যে এম কিউ প্লাস 1 বাই এম কিউ মাইনাস 1, এটা ইজিক্যাল টু ধ্রুবক, যেহেতু এটা ধ্রুবক একটা। তাহলে এটা যেহেতু ধ্রুবক তাহলে এখানে আমরা কী লিখতে পারবো, দেখো তাহলে এটাকে আমরা একটা ব্র্যাকেট দিতে পারি ছোটো ছোটো করে। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইজিক্যাল টু পি ইন্টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, বুঝা গেল, ধ্রুবক। তাহলে ইন্টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ আছে, তাহলে এখানে আমরা লিখতে পারবো অর এক্স কিউ প্লাস ওয়াই কিউ, এটা ভ্যারিজাস হয়ে গেল, ধ্রুবকটা উঠে গেল, তাহলে কত হচ্ছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা আমাদের প্রমাণিত। এটা আমাদের প্রমাণিত। একটা বলেছে যে এ এক্স প্লাস বিওয়াই ভ্যারিজাস পি এক্স প্লাস কিউআই, এটা প্রমাণ করতে হবে। তাহলে চলো, তাহলে দেখো 6-এর দাগের 3-এরটা কি, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এইটা বাই এইটা ইজিক্যাল টু কী আছে দেখি। তাহলে আবার এ এক্স প্লাস বিওয়াই বাই পি এক্স প্লাস কিউআই, এটা ইজিক্যাল টু দেখো আমরা কী বসাতে পারি, যে এ ইন্টু এক্সের মান কত, যে এক্স মান আমাদের বার হয়েছে যে এম ইন্টু ওয়াই, এই মানটা বার হয়েছে। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিতে পারি এক্সের জায়গায় এম ইন্টু ওয়াই প্লাস বিওয়াই বাই পি ইন্টু এক্সের মান কত এম ইন্টু ওয়াই প্লাস কিউ ইন্টু ওয়াই। তাহলে দেখো উপরে আমরা পাবো এ এম ওয়াই প্লাস বিওয়াই বাই পি এম ওয়াই প্লাস কিউ ওয়াই। তাহলে দেখো উপর থেকে আমাদের কি কমন যাচ্ছে, উপর থেকে আমরা কমন নিতে পারি ওয়াই কমন নিতে পারি, ওয়াই কমন নিলে কী থাকছে দেখো এ এম প্লাস বি বাই নিচে থেকে যদি আমাদের ওয়াই কমন যায় পড়ে থাকবে পি এম প্লাস কিউ। তাহলে এখানে দেখো উপরে ওয়াই নিচে ওয়াই কেটে যাচ্ছে, কাটাকুটি হলে কী থাকছে উপরে এ এম প্লাস বি বাই পি এম প্লাস কিউ।
তাহলে দেখো এমটা একটা ধ্রুবক ছিল, আবার এ বি পি কিউ হচ্ছে অশূন্য ধ্রুবক, মানে এটা জিরো নয়, তাহলে এটা একটা ধ্রুবক, নন জিরো ধ্রুবক, তাহলে কি পুরোটাই ধ্রুবক হয়ে যাচ্ছে একটা। তাহলে এইটা পুরোটা ধ্রুবক সমান আমরা একটা কিছু ধরে নিতে পারি। তাহলে দেখো অর আমরা লিখতে পারি অর এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই ইজিক্যাল টু, এইটা সমান আমরা ধরে নিতে পারি আর ধরে নিতে পারি। তাহলে যেখানে কি না ধরি আর ইজিক্যাল টু এ এম প্লাস বি বাই পি এম প্লাস কিউ ইজিক্যাল টু হচ্ছে ধ্রুবক, এটা একটা ধ্রুবক পদ। তাহলে এইটা যদি পুরোটা ধ্রুবক হয়, তাহলে এখানে যদি এটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিই ছোটো করে, তাহলে কী পাবো দেখো, তাহলে অর এ এক্স প্লাস বি ওয়াই ইজিক্যাল টু আর ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে যেহেতু আরটা ধ্রুবক, তাহলে আমরা এখানে পরের লাইনে লিখতে পারবো যে এ এক্স প্লাস বি ওয়াই, এটা ব্র্যাকেট ছিল। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারবো যেহেতু এটা একটা ধ্রুবক, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই এটা ভ্যারিজাস আমরা লিখতে পারবো পি এক্স প্লাস কিউ ওয়াই, কারণ ধ্রুবক পদটা উঠে গেল, তাহলে ইজিক্যাল এটা ভ্যারিজাস হয়ে গেল। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজাস পি এক্স প্লাস কিউ ওয়াই, তাহলে এটা আমরা প্রমাণ করলাম, তাহলে এটা প্রমাণিত। সেভেনের একের কোশ্চেনটা কী বলেছে? সেভেনের একের কোশ্চেনটা বলেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা কী দিয়েছে? এটা আমাদের যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু আমরা লিখতে পারবো কে ইন্টু এ বি, যেখানে কি না কে নট ইকুয়াল টু জিরো ভেদ ধ্রুবক। তাহলে এটাকে আমরা পরের লাইনে লিখতে পারবো দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইজিক্যাল টু কে, এই এ বিটা এদিকে ভাগ হিসেবে বসলাম। তাহলে এখানে দেখো কে এর তলায় কিছু নেই, মানে কত আছে? 1 আছে। তাহলে অর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab ইজিক্যাল টু কে বাই 2। আমরা দুই দিকেই নিচে 2 দিয়ে গুণ করে নিলাম, তাহলে এখানেও 2 দিয়ে গুণ করলাম, এখানেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 একে 2। তাহলে এবার আমরা উপরেরটা যোগ নিচেরটা, তাহলে ডান দিকটাতেও করবো আমরা উপরেরটা যোগ নিচেরটা, আর নিচে লিখবো ওপরেরটা মাইনাস নিচেরটা 2ab, ওপরেরটা মাইনাস নিচেরটা, এখানেও লিখবো কে মাইনাস 2। তাহলে এটা যোগ ভাগ প্রক্রিয়া করে পেলাম, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এখানে দেখো এইটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে কী পাবো? একটা সূত্র পাবো এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, আর নিচেটাতে আমরা লিখতে পারবো যে এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কে প্লাস 2 বাই কে মাইনাস 2। তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কী পাবো? যে এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই এটা কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা পাবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু, এটা যেহেতু কেটা একটা ধ্রুবক ধরেছি, তাহলে কে প্লাস 2 কে মাইনাস 2 এটাও একটা ধ্রুবক, তাহলে এটা সমান আমরা এম ধরে নিলাম। ধরি এম ইজিক্যাল টু কে প্লাস 2 বাই কে মাইনাস 2 ইজিক্যাল টু ধ্রুবক, এটা একটা ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো আর এটাকে আমরা পুরোটাকে কী লিখতে পারি? যে এ প্লাস বি বাই এ মাইনাস বি, এই পুরোটার হোল স্কোয়ার, যেহেতু এটারও স্কোয়ার আছে এটারও স্কোয়ার আছে, তাহলে পুরোটার হোল স্কোয়ার ইজিক্যাল টু এই এমটাকে আমরা লিখতে পারবো যে রুট এম তার হোল স্কোয়ার, কারণ এটার স্কোয়ার করলে কী হবে? শুধু এমই পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো সূচকের নিয়ম অনুসারে আমরা কী পাওয়ার এন ইজিক্যাল টু যদি বি টু দি পাওয়ার এন হয়, তাহলে কী হবে? এ ইজিক্যাল টু বি। তাহলে এখান থেকে সূচকের নিয়ম অনুসারে যেহেতু এটারও পাওয়ারের সমান, তাহলে আমরা এখান থেকে দেখো সূচকের নিয়ম অনুসারে তাহলে আমরা এখানে কী লিখতে পারবো? যে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজিক্যাল টু রুট এম। বোঝা গেল? তাহলে এখান থেকে দেখো এটাকে যদি আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিই ছোটো ছোটো করে, তাহলে এখান থেকে কী পাবো? দেখো এ প্লাস বি ইজিক্যাল টু রুট এম ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখো অর এ প্লাস বি ইজিক্যাল টু, এটা ধ্রুবক, তাহলে এ প্লাস বি ইজিক্যাল টু, দেখো এমটা ধ্রুবক ছিল, তাহলে এমটা যদি একটা ধ্রুবক হয় তাহলে তার রুট করলে সেটাও একটা ধ্রুবক সংখ্যা বেরোচ্ছে,
তাহলে এইটা যেহেতু পুরোটা একটা ধ্রুবক, তাহলে এখানে আমরা কী লিখতে পারবো, যেহেতু এটা পুরোটা একটা ধ্রুবক তাহলে আমরা এটা ভ্যারিজাস লিখতে পারবো যে a মাইনাস বি। তাহলে ওর আমাদের কী দাঁড়াচ্ছে যে a প্লাস বি ভ্যারিজাস a মাইনাস বি। তাহলে a প্লাস বি ভ্যারিজাস a মাইনাস বি আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা প্রমাণিত। এর দাগের 2 কোশ্চেনটা কি বলেছে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। এটা প্রমাণ করতে বলেছে যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তাহলে এখানে আমরা দেখো পরের লাইনে লিখতে পারবো অর এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। বোঝা গেল, কারণ ভ্যারিজাসটা উঠে গেল, একটা ধ্রুবক বসলো, তাহলে কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। বোঝা গেল, তাহলে কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। তাহলে এখানে দেখো পরের লাইন আমরা লিখতে পারবো যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ইজ ইকুয়াল টু কে। এটাকে আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো কে এর তলায় কিছু নেই মানে কত আছে, 1 আছে। তাহলে এটাকে আমরা আবার যোগ ভাগ প্রক্রিয়া করতে পারি। দেখো ওপরেরটা যোগ নিচেরটা আমরা উপরে লিখলাম, এবং ওপরেরটা এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস নিচেরটা এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তাহলে এখানে দেখো ওপরেরটা প্লাস নিচেরটা আমরা উপরে লিখলাম, ওপরেরটা মাইনাস নিচেরটা আমরা নিচে লিখলাম। ইজিক্যাল এটাকে আমরা লিখতে পারবো কে প্লাস 1 বাই কে মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া করে পেলাম। যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এখানে দেখো যদি আমরা ব্র্যাকেটগুলোকে তুলে দিই অর, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ বাই এখানে হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস যেটা গুণ করছি তাহলে মাইনাস এক্স কিউ মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই কিউ ইজিক্যাল টু কত হচ্ছে দেখো কে প্লাস 1 বাই কে মাইনাস 1। বোঝা গেল, তাহলে এখানে দেখো মাইনাস ওয়াই কিউ এখানে প্লাস ওয়াই কিউ কেটে যাচ্ছে, এখানে মাইনাস এক্স কিউ প্লাস এক্স কিউ কেটে যাচ্ছে। তাহলে উপরে থাকছে দেখো এক্স কিউ আর এক্স কিউ, এটা হচ্ছে 2x কিউ বাই ওয়াই কিউ যোগ করলে হচ্ছে 2y কিউ ইজিক্যাল টু এটা থাকছে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। বোঝা গেল, তাহলে এখানে 2 কেটে যাচ্ছে। তাহলে এখানে দেখো থাকছে এক্স কিউ বাই ওয়াই কিউ ইজিক্যাল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1 লিখতে পারি। অর এটা দেখো এক্স কিউ বাই ওয়াই কিউ আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই তার হোল কিউ ইজিক্যাল টু দেখো এইটা যেহেতু একটা ধ্রুবক তাহলে এইটা সমান আমরা লিখতে পারি, ধরে নিতে পারি, তাহলে এটা সমান আমরা লিখলাম পি কিউ, কারণ পিটা একটা ধ্রুবক, তাহলে পি কিউটাও একটা ধ্রুবক হবে। তাহলে আমরা ধরলাম পি কিউ ইজিক্যাল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইজিক্যাল টু ধ্রুবক। যেহেতু কে প্লাস 1 কে মাইনাস 1টা ধ্রুবক, তাহলে সেটা সমান আমরা এটা পি কিউ ধরে নিলাম, ধরি পি কিউ। তাহলে ধরি পি কিউ ইজিক্যাল টু ধরি পি কিউ ইজিক্যাল টু এইটা ধরে নিলাম। তাহলে এই জায়গায় আমরা পি কিউটা লিখতে পারি। তাহলে এখানে দেখো তাহলে সূচকের নিয়ম অনুসারে কি এ টু দি পাওয়ার এম ইজিক্যাল টু বি টু দি পাওয়ার এম যদি হয় তাহলে এ ইজিক্যাল টু বি, তাহলে সূচকের নিয়ম অনুসারে এক্স বাই ওয়াই তার হোল কিউ ইজিক্যাল টু পি কিউ হলে তাহলে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু পি, কারণ পিটা আমরা ধ্রুবক ধরে নিয়েছি। তাহলে এখানে দেখো আবার এটাকে আমরা লিখতে পারি অর ওপরেরটা যোগ নিচেরটা, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ওপরেরটা, তাহলে এখানে আমরা লিখতে পারবো পি প্লাস 1 বাই পি মাইনাস 1। আবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করে পেলাম, যোগ ভাগ প্রক্রিয়া। আবার আমরা কী করলাম না যোগ ভাগ প্রক্রিয়া করে দিলাম। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করে দিলাম আমাদের এইটা পেলাম। তাহলে এখানে দেখো অর এক্স প্লাস ওয়াই এটা ব্র্যাকেট দিয়ে দিলাম ইজিক্যাল টু পি প্লাস 1 বাই পি মাইনাস 1 এই পুরোটা একটা ব্র্যাকেট দিলাম। তাহলে এইটাকে যদি আমরা একটা ছোটো ছোটো করে ব্র্যাকেট দিই তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কী পেলাম পি প্লাস 1 এই পুরোটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, আমরা বোথ সাইড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তাহলে পি প্লাস 1 বাই পি মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে দেখো অর এক্স প্লাস ওয়াই এটা ভ্যারিজাস লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, কারণ
পি প্লাস পিটা ধ্রুবক আমরা ধরেছিলাম, তাহলে p+1/p-1 এটাও একটা ধ্রুবক। তাহলে এটা যদি ধ্রুবক হয় তাহলে এই ধ্রুবক পদ উঠে গেলে কী হবে, ইজিক্যাল টুটা ভ্যারিজাস হয়ে গেল। তাহলে ওর x+y ভ্যারিজাস x-y, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে x+y ভ্যারিজাস x-y, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে এটাই আমাদের প্রমাণিত, এটা আমাদের অ্যান্সার। 8 কোশ্চেনটা কি বলেছে যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারে তা নির্ণয় করি। তাহলে চলুন, তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি জন সংখ্যা সমান x, দিন সংখ্যা সমান y এবং জমির পরিমাণ ইজিক্যাল আমরা ধরলাম z। যেহেতু জন সংখ্যা দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে থাকে যখন জমির পরিমাণ স্থির থাকে, মানে কি জন সংখ্যা যদি বাড়ে তাহলে দিন সংখ্যাটা কমবে, বা জন সংখ্যাটা যদি কমে তাহলে দিন সংখ্যাটা বাড়বে, তাহলে কি ব্যস্ত সম্পর্ক। তাহলে তো জন সংখ্যা দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে থাকে যখন জমির পরিমাণটা স্থির থাকে। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে x ভ্যারিজাস 1/y যখন z ধ্রুবক বা জেডটা যখন স্থির থাকে। আবার দেখতে পারি যখন, তাহলে দেখতে পারি দেখো জন সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে থাকে যখন দিন সংখ্যা স্থির থাকে। তাহলে দিন সংখ্যা স্থির থাকছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব ভেদের নিয়ম অনুসারে লিখতে পারি যে x ভ্যারিজাস জেড যখন y ধ্রুবক। বোঝা গেল। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুসারে কী পাবো, তাহলে কী পাচ্ছি, তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কী পাবো যে x ভ্যারিজাস 1/y ইন্টু জেড। তাহলে ওর এখান থেকে আমরা লিখতে পারি দেখো x ইজিক্যাল টু কে ইন্টু z/y, যেখানে কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, কে একটা নন জিরো ভেদ ধ্রুবক। তাহলে এইটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে এখানে কী বলেছে, প্রথমে বলেছিল আমাদের জন সংখ্যা হচ্ছে 15 জন, তাহলে এখানে বলেছে যে x ইজিক্যাল টু 15, y ইজিক্যাল টু 5 এবং z ইজিক্যাল টু হচ্ছে 18। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কী পাবো দেখো, যদি x ইজিক্যাল টু 15, y ইজিক্যাল টু 5 এবং z ইজিক্যাল টু 18 যদি আমরা বসিয়ে দিই তাহলে কত পাবো, 15 ইজিক্যাল টু কে ইন্টু জেড হচ্ছে 18 বাই ওয়াই এর মান হচ্ছে 5। বোঝা গেল। তাহলে ওর আমরা এখানে যদি গুণ করি তাহলে 15 ইন্টু 5 ইজিক্যাল টু হচ্ছে কে ইন্টু 18। তাহলে ওর 15 ইন্টু 5 বাই 18 ইজিক্যাল টু কে। তাহলে যদি আমরা 3 দিয়ে কাটাকুটি করি, এটা 3 6 18, এটা 3 5 15। তাহলে ওর ওপরটার সাথে যদি আমরা গুণ করি 5 ইন্টু 5 তাহলে কত হচ্ছে 25/6 ইজিক্যাল টু হচ্ছে কে। এই মানটা পেলাম, কে এর মানটা দেখো আমরা লিখতে পারি কে ইজিক্যাল 25/6, এটা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের কী ছিল, যদি আমরা একবার লিখি তাহলে x ইজিক্যাল টু ছিল কে ইন্টু জেড বাই ওয়াই। তাহলে এখানে দেখো আর x ইজিক্যাল টু কে হচ্ছে 25/6 ইন্টু জেড বাই ওয়াই। এইটাকে আমরা যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম, আবার x ইজিক্যাল টু হচ্ছে 10 এবং z ইজিক্যাল টু হচ্ছে 12, এটা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে কত, x ইজিক্যাল কত 10, তাহলে 2 নম্বর সমীকরণটা আমাদের কত ছিল দেখো, x ইজিক্যাল টু 25/6 ইন্টু জেড বাই ওয়াই। তাহলে 10 ইজিক্যাল টু 25/6 ইন্টু জেড হচ্ছে 12/y। তাহলে এটা কাটাকুটি করলাম 6, এটা 6 to 12। তাহলে ওর 10 ইন্টু ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 25 ইন্টু 2। তাহলে ওর ওয়াই ইজিক্যাল টু 25 ইন্টু 2/10। ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে কাটাকুটি করি, এটা 5 5 হচ্ছে 25, 5 to 10, 2 2 কেটে যাচ্ছে, তাহলে এটা ইজিক্যাল হচ্ছে 5। তাহলে ওর ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 5 দিন। দিন সংখ্যা 5 দিন।
তাহলে নির্ণয় দিন সংখ্যা 5 দিন, এটা আমাদের অ্যান্সার। 9 কোশ্চেনটা কি বলেছে, যে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের দ্বিঘাতের সঙ্গে সরল ভেদে আছে 1.1/2, 2 এবং 2.1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। তাহলে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে কি বলেছে, যে তিনটে, দেখো এখানে তিনটে গোলককে আছে, তিনটে গোলকের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। এই তিনটে গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হচ্ছে। তাহলে সেই বড় গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে কি, তাহলে দেখো এই বড় গোলকটার আয়তন কী হবে, এই যে তিনটে গোলক আছে, তিনটে গোলকের আয়তনের সমষ্টি হচ্ছে বড় গোলকটার আয়তনের সঙ্গে সমান। তাহলে তিনটে গোলকের যে পরিমাণ ধাতু হচ্ছে বড় গোলক, তাহলে আমরা এখানে কী করতে পারবো, এই তিনটে গোলকের আয়তন হচ্ছে বড় গোলকটার আয়তন বা নতুন গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে আমরা প্রথমে আয়তনটা বার করবো। তাহলে এখানে কী বলেছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের দ্বিঘাতের সমানুপাতিক বলেছে। গোলকের আয়তন ধরি গোলকের আয়তন সমান আমরা ভি ধরলাম, এবং গোলকের ব্যাসার্ধ ইজিক্যালটা আমরা আর ধরলাম। তাহলে এবার আমাদের কী বলেছে, যে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের দ্বিঘাতের সমানুপাতিক বলেছে। তাহলে এতে ভি ভ্যারিজাস আর কিউ, কারণ দ্বিঘাতের সঙ্গে সমানুপাতিক বলেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইজিক্যাল টু কে আর কিউ, যেখানে কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক হচ্ছে। প্রথম গোলকের ব্যাসার্ধ আমরা R1 ধরলাম। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ R1 ইজিক্যাল টু কত হবে, দেখো 1.1/2 প্রথম গোলকের কী দিয়েছে, ব্যাস দিয়েছে। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 1.1/2/2, কারণ এটা ব্যাস দেওয়া ছিল, তাকে 2 দিয়ে ডিভাইডেড করলে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে এখানে দেখো এটাকে যদি আমরা পূর্ণবর্গ দিই কত হবে, এটার সাথে এটা গুণ, উপরটার সাথে যোগ, তাহলে 2 × 3, তাহলে 3/2, তাহলে তার নিচে 2, তাহলে এটা কত হচ্ছে 3/2 × 2, তাহলে যদি হচ্ছে 3/4 এত মিটার। এটা আমরা পেলাম প্রথম গোলকের ব্যাসার্ধ পেলাম। তাহলে এবার আমরা প্রথম গোলকের আয়তন লিখতে পারি। তাহলে প্রথম গোলকের আয়তন আমরা প্রথম গোলকের আয়তনটা V1 ধরলাম। তাহলে প্রথম গোলকের আয়তন V1 ইজিক্যাল টু কত হবে, গোলকের আয়তন হচ্ছে কে আর কিউ। তাহলে কে R1 তার কিউ, তাহলে এটা ইজিক্যাল দেখো এত ঘনমিটার। তাহলে কে R1 এর মান কত, 3/4 তার হোল কিউ, এত ঘনমিটার। তাহলে R1 এর মান হচ্ছে 3/4 তার হোল কিউ। তাহলে কে ইন্টু 3 কিউ করলে কত হবে, 3 কিউ হলে হচ্ছে 27, আর 4 কিউ হচ্ছে 3টে 4 আছে, 4 × 4 × 4, তাহলে কত হবে 64, এত ঘনমিটার। তাহলে প্রথম গোলকের আয়তন আমরা পেলাম এইটা, বোঝা গেছে। দেখো 3 কিউ মানে কত, 3 × 3 × 3 কত হচ্ছে, এটা 27, আর 4 কিউ হচ্ছে 4 × 4 × 4, তাহলে কত হচ্ছে 64, 4 4 16, 4 16 64, বোঝা গেছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে 3 কিউ ইজিক্যাল হচ্ছে 27 এবং 4 কিউ হচ্ছে 64। আবার দ্বিতীয় গোলকের ব্যাস দিয়েছে 2 মিটার। তাহলে দেখো আবার দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আমরা R2 ধরলাম। তাহলে R2 ইজিক্যাল টু কত, 2/2, 2টা হচ্ছে দ্বিতীয় গোলকের ব্যাস দিয়েছে, তাকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ পাবো এত মিটার। তাহলে এটা কাটাকুটি করে 2 × 2, এটা 2 × 2, তাহলে এটা হচ্ছে 1 মিটার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে দ্বিতীয় গোলকের আয়তন আমরা V2 লিখতে পারি। তাহলে দ্বিতীয় গোলকের আয়তন হচ্ছে V2 ইজিক্যাল টু কত, কে R2 তার কিউ। তাহলে কে R2 মান হচ্ছে 1 তার কিউ, তাহলে এটা হচ্ছে কে 1 এর কিউ করলে কে × 1, তাহলে এত ঘনমিটার। এটা দ্বিতীয় গোলকের বেরোলো। গোলকের ব্যাস কত বলেছে, 2.1/2 মিটার। আবার তৃতীয় গোলকের ব্যাসার্ধ R3 ইজিক্যাল টু হচ্ছে 2.1/2/2 এত মিটার, কারণ 2.1/2টা ছিল ব্যাস, তাকে 2 দিয়ে ডিভাইডেড করলে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে ওটা দেখো পূর্ণ বাংলায় কত হবে, 2 × 4 মানে হচ্ছে তাহলে 5/2, তার নিচে 2, তাহলে এটা কত হচ্ছে 5/2 × 2, তাহলে এটা কত হচ্ছে 5/4 এত মিটার।
তাহলে আমরা লিখতে পারি আবার তৃতীয় গোলকের আয়তন আমরা V3 ধরতে পারি। তাহলে V3 হচ্ছে KR3 তার কিউ। তাহলে এটা কত হচ্ছে KR3 এর মান হচ্ছে 5/4 তার কিউ, এত ঘনমিটার। এটা হচ্ছে তৃতীয় গোলকের আয়তনটা আমরা ধরলাম। এটা ইজিক্যাল টু K ইন্টু 5-এর কিউ কত, 5-এর কিউ করলে হচ্ছে 125 আর 4-এর কিউ করলে হচ্ছে 64, এত ঘনমিটার। বোঝা গেল? কারণ 5-এর কিউ মানে হচ্ছে 3টে 5 গুণ করলে 5 ইন্টু 5 ইন্টু 5। তাহলে আবার ধরি নতুন গোলকের ব্যাসার্ধ ইজিক্যাল টু হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে নতুন গোলকের আয়তন আমরা ক্যাপিটাল ভি ইজিক্যাল টু আমরা লিখতে পারি KR3, কারণ গোলকের আয়তন ছিল KR3। তাহলে এখানে দেখো এই যে নতুন গোলকের আয়তনটা কী হয়েছে না, এই যে তিনটি গোলকের আয়তন, এই তিনটি গোলকের আয়তনের সমষ্টির সমান। তাহলে আমরা লিখতে পারি ভি ইজিক্যাল টু V1 প্লাস V2 প্লাস V3। তাহলে ভি এর মানটা কত পেয়েছি আমরা KR3 ইজিক্যাল টু V1 এর মানটা দেখো আমরা কত পেয়েছি K ইন্টু 27/64। তাহলে এখানে আমরা লিখতে পারবো K ইন্টু 27/64 প্লাস V2 মান হচ্ছে K ইন্টু কত 1, K ইন্টু 1 প্লাস পেয়েছি আমরা V3 হচ্ছে K ইন্টু 125/64। তাহলে কিউ, তাহলে V1 এর মান করলাম K ইন্টু 27/64, যেখানে V এর মানটা দেওয়া আছে। V2 মানটা কত দেওয়া আছে, V2 মানটা দেওয়া আছে K ইন্টু 1। তাহলে V2 জায়গায় লিখলাম K ইন্টু 1, V3 জায়গায় আমরা লিখব K ইন্টু 125/64। তাহলে এখান থেকে দেখো আমাদের প্রত্যেকটার মধ্যে K আছে, K এটা কমন নিয়ে নিলাম। K কমন নিলে এখানে কত যাচ্ছে 27/64, এটা থাকছে +1, এটা প্লাস 125/64। তাহলে বোথ সাইড মানে দুদিকে কে কেটে যাচ্ছে, এদিকে কে কাটাকুটি হলো, কাটাকুটি হলে কী থাকছে এটা RQ ইজিক্যাল। দেখো 64 1 এবং 64 আছে, এদের লসাগু করলে কত হবে 64 লসাগু হবে। তাহলে 64 দিয়ে এটাকে ডিভাইডেড করলে কত হবে 1, ওপরটার সাথে গুণ করলে হচ্ছে 27 প্লাস 1 দিয়ে 64কে ডিভাইডেড করলে হচ্ছে 64, ওপরটার সাথে গুণ করলে হচ্ছে 64 দিয়ে এটাকে ডিভাইডেড করলে হচ্ছে 1, ওপরটার সাথে গুণ করলে হচ্ছে 125। RQ ইজিক্যাল টু এটা যদি আমরা প্লাস করি তাহলে কত হবে 125 প্লাস 64 প্লাস 27, এটাকে প্লাস করে আসবে, তাহলে 216/64। তাহলে এটাকে যদি আমরা দেখো 8 দিয়ে কাটাকুটি করি তাহলে 8 8 64, এটা 8 দিয়ে কাটাকুটি করলে 8 দুগুণে 16, হাতে থাকে 5, তাহলে 7 7 8 56। তাহলে RQ ইজিক্যাল টু থাকছে 27/8। তাহলে এখানে দেখো এটাকে আমরা লিখতে পারবো RQ ইজিক্যাল টু 27/8টাকে আমরা লিখতে পারবো 3/2 তার হোল কিউ, কারণ 3-এর কিউ করলে হচ্ছে 27 এবং 2-এর কিউ করলে হচ্ছে 8। নিয়ম অনুসারে কি লিখতে পারবো, যদি A টু দি পাওয়ার M ইজিক্যাল টু B টু দি পাওয়ার M থাকে, তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারবো যে A ইজিক্যাল টু B। তাহলে এখানে দেখো RQ, তাহলে দেখো দুদিকের পাওয়ার এদিকে সমান আছে, তাহলে আমরা সূচকের নিয়ম অনুসারে এখানে কি লিখতে পারবো যে R ইজিক্যাল টু 3/2 ছিল কি গোলকের ব্যাসার্ধ। তাহলে আমরা ব্যাসের দৈর্ঘ্য বার করতে পারবো। তাহলে ব্যাসের দৈর্ঘ্য সমান কত 2 ইন্টু R, তাহলে ইজিক্যাল কত 2 ইন্টু R এর মান হচ্ছে 3/2। তাহলে 2 একে 2 এটা কাটাকুটি হলো, থাকছে 3, তাহলে হচ্ছে 3 মিটার। অতএব নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য 3 মিটার, এটা আমাদের অ্যান্সার।